China reported no new local cases overnight. At the same time, Italy has overtaken China to have the world's highest reported death toll from the coronavirus. More than 3,500 patients have died in Italy. Is it true that you guys are starting to get a better feel for some drugs that you think may be able to help treat some of the worst cases? Yes, the answer to that is yes when you say a better feel. হাই গাইস, আইটি ওভারক্লক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। গোটা পৃথিবী যখন এই করোনা রুখতে ব্যর্থ হয়ে পড়েছে, তখন এমন কিছু অ্যাডভান্স টেকনোলজি এসেছে যা আমাদের সাহায্য করছে করোনার সাথে ফাইট করতে। আমাদের দৈনন্দিনের সাথে স্মার্টফোন তো আমাদের সাথে রয়েছেই, কিন্তু আমরা এটা সম্বন্ধে এখানে কথা বলতে চাচ্ছি না। আমরা এখানে কথা বলতে চাচ্ছি এমন কিছু টেকনোলজির সম্বন্ধে যা এখন বিভিন্ন দেশ ব্যবহার করছে এই করোনাকে আটকাতে। এই সময়ে ড্রোন একটি খুবই মূল্যবান ভূমিকা পালন করছে। চায়নায় লোককে সচেতন করতে এবং বাইরে বেরিয়ে আসা লোককে পুনরায় তাদের বাড়িতে প্রবেশ করাতে ড্রোনের ব্যবহার করা হচ্ছে। কিছুদিন আগে তো ইন্ডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। மாட்டை பிடிக்காதா சொன்னா அப்புறம் பிடிக்கிற ஆட்டத்தை பாக்கணும்னு வாடு வாட்டா சண்டால பாவியா அருமை மாட்டா போச்சுடா சூப்பர் 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 நொறுக்குது 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 সেটার কথা এখানে না বললেই চলে। পুডু টেকনোলজি নামে একটি কোম্পানি রয়েছে চায়নাতে। এই কোম্পানিটি বেসিক্যালি রোবট তৈরি করে থাকে। এই কোম্পানিটি এমন একটি রোবট তৈরি করতে পেরেছে যেটি আপনার ডোর স্টেপে, আপনার দরজার সামনে গিয়ে আপনার জিনিসপত্র ডেলিভার করে দিয়ে আসবে। শুধুমাত্র জিনিসপত্র না, এটি ডেলিভার করবে আপনার খাবার, আপনার ওষুধপত্র ইত্যাদি। চায়নাতে হিউম্যান ইন্টারাকশনকে কম করার জন্য এই রোবটগুলিকে ব্যবহার করা হচ্ছে। ডেনমার্কে এমনই একটি কোম্পানি রয়েছে যেটির নাম হলো ব্লু ওশেন রোবটিক্স। এই কোম্পানিটি এমন একটি রোবট তৈরি করেছে যে রোবটটি কোনো ঘরে যদি কোনো ভাইরাস থেকে থাকে, কোনো জার্ম থেকে থাকে, সেটিকে শনাক্ত করতে পারবে, সেটিকে স্ক্যান করতে পারবে এবং করে সেটিকে ধ্বংস করার জন্য কত পরিমাণে আল্ট্রাভায়োলেট রে সেটিতে ইউজ করতে হবে সেটি ক্যালকুলেট করতে পারবে এবং সেটিকে ব্যবহার করে জার্মটিকে ধ্বংস করতে পারবে। এই রোবট বা এই টেকনোলজিকে ব্যবহার করা হচ্ছে ডেনমার্কে বিভিন্ন হসপিটালে বিভিন্ন ওয়ার্ডকে পরিষ্কার রাখতে, বিভিন্ন পেশেন্ট আসার আগে সেটিকে পরিষ্কার করতে। হংকংয়ে ট্রেন ক্লিনিং রোবটের আবিষ্কার হয়েছে। এই রোবটগুলি বিশেষত ট্রেনগুলিকে পরিষ্কার করবে, বিভিন্ন জার্ম থেকে রক্ষা করবে। সত্যি রোবট আজকাল সব জায়গায় ব্যবহৃত হচ্ছে। চায়নার বিগেস্ট টেক জায়ান্ট আলিবাবা ইনভেন্ট করলো এমন একটি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন এক প্রকার সফটওয়্যার বা সিস্টেম যেটি নিজে থেকে নতুন নতুন জিনিস শিখে নেয়। যেভাবে মানুষ নিজের ব্রেনকে কাজ করাতে পারে, বিভিন্ন রকম জিনিস শিখতে পারে, তেমনি কোনো যন্ত্রকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নতুন নতুন জিনিস শেখানো যায়। আলিবাবা যে এআইটি তৈরি করেছে এটি বিভিন্ন রকমের হসপিটালে ব্যবহৃত হচ্ছে। করোনার সিমটমগুলি অনেকটা সাধারণ ফ্লু, জ্বর, সর্দি, কাশি ইত্যাদির মতনই হয়ে থাকে, তাই এটাকে তাড়াতাড়ি শনাক্ত করতে পারা খুবই কঠিন ব্যাপার। ধরে নিন কোনো পেশেন্টকে একটি হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিন্তু তার বিভিন্ন রকমের টেস্ট, সিটি স্ক্যান এগুলো করতে করতে মিনিমাম 1 ঘন্টা থেকে আধা ঘন্টা লেগেই যাবে। এই ক্ষেত্রে আলিবাবার এআইটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আলিবাবার এআইটি খুবই কম সময়ে 96% অ্যাকুরেসির সাথে বলে দিতে পারবে যে সেই পেশেন্টটির করোনা আছে কি নেই।
লকডাউনের সময় আমরা বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাপ, বিভিন্ন নিউজ অ্যাপ থেকে তো আমরা করোনার বিভিন্ন রকমের ইনফরমেশন পেয়েই থাকি, কিন্তু চায়নাতে এমন একটি অ্যাপ ইনভেন্ট হয়েছে যেটি প্রত্যেক চায়নাবাসীকেই ডাউনলোড করতে হবে। এটি প্রত্যেকটি চায়নাবাসীর জন্য বাধ্যতামূলক। এই অ্যাপটি আসলে একটি ট্র্যাকিং সার্ভিস হিসেবে কাজ করবে। এটি তার ইউজারের শরীরের টেম্পারেচারকে ট্র্যাক করবে এবং বিভিন্ন রকমের হেলথ ইস্যুকে স্ক্যান করে নেবে এবং এরপর রেজাল্ট স্বরূপ গ্রিন অথবা রেড সিগন্যাল শো করবে। যদি সিগন্যালটি গ্রিন হয় তার মানে সেই ব্যক্তিটির করোনার সম্ভাবনা নেই, কিন্তু যদি সিগন্যালটি রেড হয় তার মানে ব্যক্তিটির মধ্যে করোনা থাকার সম্ভাবনা রয়েছে। চায়নার যে কোনো মানুষ যদি কোথাও বাইরে যেতে চায় তাহলে সেই অ্যাপটিকে তাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং যেখানে যাচ্ছে সেখানকার গার্ডকে সেই অ্যাপের স্ট্যাটাসটিকে শো করাতে হবে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটিকে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই মূল্যবান তথ্যগুলি। কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। যদি আপনি এখনো আইটি ওভারক্লক বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটিকে টিপে এটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।